আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া ইমামিল মুরসালিন ওয়া রাহমাতিল লিল আলামিন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার এক ভাই দিনী ভাই তিনি প্রশ্ন করেছেন যে ফজরের নামাজ আরম্ভ হয়ে গেলে জামাত চলাকালীন অবস্থায় সুন্নত নামাজ পড়ার বিধান কী। আমরা আগে কয়েকটি হাদিস শরীফ শুনব, এরপরে বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা হালকা অর্থাৎ দীর্ঘ সময় না ধরে অল্প সময় সংক্ষিপ্তভাবে আদায় করতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন মুয়াজ্জিন আজান দেবার পর যখন সকাল হয়ে যেত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত হালকা বা সংক্ষিপ্ত করে আদায় করতেন। তাহলে এই হাদিস দুটি থেকে ফজরের 2 রাকাত সুন্নত এটি ছোট ছোট সূরা দিয়ে আদায় করার কথা এসেছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসের দিকে লক্ষ্য করি, সেখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে এবং নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটা বর্ণিত রয়েছে সেটি হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تدعوا রাকাআতাই ফাজরি ওয়া ইন তারাদাতকুমুল ফাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফজরের 2 রাকাত সুন্নত ছেড়ে দিও না যদি তোমাদের দিকে অশ্বারোহী শত্রু বাহিনী তেড়ে আসে। তার মানে ফজরের 2 রাকাত সুন্নত কখনো ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই এটি পরে নিতে হবে। আমরা পরবর্তী হাদিস যদি লক্ষ্য করি, এখানে বলা হচ্ছে আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কানা ইয়াদখুলুল মাসজিদা ওয়ান নাসু সুফুফুন ফি সালাতিল ফজর। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে লোকেরা ফজরের সালাতের জন্য কাতারবন্দি হলে তিনি মসজিদে প্রবেশ করতেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে প্রবেশ করতেন। এরপর ফায়ুসাল্লি রাকাআতাইনি ফি নাহিয়াতিল মসজিদ, অতঃপর তিনি মসজিদের এক পার্শ্বে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করতেন। সুম্মা ইয়াদখুলু মাআল কওমি ফিস সালাহ, তারপর সকলের সাথে সালাতে শামিল হতেন, মানে নামাজে উনি মিলিত হতেন। আরেকটি হাদিস শরীফ রয়েছে তহতাবি শরীফে, হাদিসটা এভাবে বর্ণিত রয়েছে যে সামিআতু নাফিআন ইয়াকুলু, আমি নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি যে আইকাজতু ইবনা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু লিসালাতিল ফজরি ওয়া ক্বাদ উকিমাতিস সালাতু ফাকামা ফাসাল্লা আর-রাকাআতাইন। যে হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজর সালাতের জন্য জাগিয়ে দিতাম, ততক্ষণে ফজরের জামাত শুরু হয়ে গেছে, তখন তিনি আগে ফজরের 2 রাকাত সুন্নত আদায় করলেন। এরপর আমরা যে বিষয়টা বলতে পারি, মসজিদে যাওয়ার পরে একজন মুসল্লি যিনি জামাতে শরীক হবেন তিনি একটু লক্ষ্য করে দেখবেন যে মসজিদে গিয়ে যদি দেখা যায় যে ফজর সালাতের জামাত শুরু হয়ে গেছে, তবে তৎক্ষণাৎ চিন্তা করে দেখতে হবে যে 2 রাকাত সুন্নাত পরে জামাতে শরীক হওয়া যাবে কি না। যদি ইমামের সালাম ফিরানোর আগেও জামাতে শরীক হওয়ার ব্যাপারে দৃঢ় বিশ্বাস জাগে, তবে সংক্ষেপে বারান্দায় বা মসজিদের এক কোণে সুন্নত পরে জামাতে শরীক হবে। তার মানে মসজিদে যাওয়ার পরে তার চিন্তাটা থাকতে হবে যে এখন যদি আমি সুন্নত করি তাহলে আমি কি জামাতে শরীক হতে পারবো কি না। যদি তার মনের মধ্যে দৃঢ় বিশ্বাস হয় যে সে জামাতে শরীক হতে পারবে, তাহলে সে সুন্নত নামাজ পড়ে নেবে। এরূপ যদি মনে হয় যে যদি ওই ব্যক্তি যিনি পরবর্তীতে মসজিদে গিয়ে প্রবেশ করলো, যদি সে দেখে যে শেষ রাকাতও না পাওয়ার আশঙ্কা থাকে, যে তার শেষ রাকাতও সে পাবে না,
অথবা সুন্নত আদায় করার মতো উপযুক্ত জায়গা না থাকে, তাহলে সুন্নত আদায় না করে জামাতে শামিল হয়ে যাবে এবং ছেড়ে দেওয়া সুন্নত সূর্য উদয়ের পরে পড়বে। সূর্য উদয়ের পূর্বে সে পড়বে না, বরং সূর্য ভালোভাবে উদিত হওয়ার পর হতে দুপুরের পূর্ব পর্যন্ত আদায় করতে পারবে। অর্থাৎ যিনি ফজরের জামাত চলাকালীন অবস্থায় সে সুন্নত করতে পারল না, সে সুন্নতটা নামাজের পরে আর আদায় করবে না, সে আদায় করবে সূর্য উদয় হবে অথবা দিনের যে কোনো এক সময়ে যে সে যদি এটি আদায় করে নেয় তাহলে সে আদায় করে নিতে পারবে। এই মর্মে আমরা অনেকগুলো হাদিস পেশ করতে পারি যে আদিল্লাতুল হানাফিয়া কিতাবের মধ্যে রয়েছে যে সূর্য উদয় হওয়ার আগে ফজরের সুন্নতের কাজা আদায় মাকরুহ। অনেকে রয়েছে যে ফজরের আগে অর্থাৎ জামায়াতের আগে সে সুন্নত আদায় করতে পারলো না, দেখা যায় ওই ব্যক্তিটি সে নামাজ শেষ করার পরে অর্থাৎ জামায়াত শেষ করার পরেই সুন্নত নামাজ পড়া শুরু করে দেয়। আসলে এটি এমনটি করা ঠিক নয়, কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে হযরত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বা'দাল আসরি হাত্তা তাগরুবাশ শামসু ওয়া আনিস সালাতি বা'দাস সুবহি হাত্তা তাতলুআশ শামসু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এবং ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। হাদিসটি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আমরা যদি আরেকটি হাদিস দেখি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت غير واحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم منه عمر بن الخطاب। যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আমি একাধিক সাহাবীকে যাদের মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া কানা আহাব্বাহুম ইলাইয়া, আর তিনি আমার সর্বাধিক প্রিয় ব্যক্তিত্ব, ওনাকে আমি বলতে শুনেছি যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিস সালাতি বা'দাল ফাজরি হাত্তা তাতলুআশ শামসু ওয়া বা'দাল আসরি হাত্তা তাগরুবাশ শামসু। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত এবং আসরের পরে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামাজ পড়া থেকে নিষেধ করেছেন। তাহলে আমরা কিভাবে যে ফজরের জামায়াতের পরে কিভাবে সুন্নতটা আদায় করি, এটি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যদি আরেকটা হাদিস দেখি, এই হাদিসটা বর্ণনা করেছেন আন নাফি' আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু সাল্লা রাকাতাইল ফাজরি বা'দা মা আদহা। দেখুন এই হাদিসের মধ্যে কিন্তু আরও স্পষ্ট যে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে তিনি ফজরের 2 রাকাত সুন্নাত দিনের প্রথম প্রহরে পড়েছেন, অর্থাৎ আদহা। আদহা বলতে দিনের প্রথম ভাগকে বোঝানো হয়, অর্থাৎ জোহরের নামাজের আগে এই ভাগটাকে আদহা বোঝানো হয়। ওই সময় উনি ফজরের সুন্নতগুলি পড়তেন। আমরা যদি আরও হাদিস দেখি, ফজরের সঙ্গে ফজরের সুন্নত কাজা করবে, অর্থাৎ কোনো ব্যক্তির যদি আবার ফজরের নামাজ কাজা হয়ে যায়, সে ফজরের টাইমের মধ্যে সে ফজরের নামাজটা আদায় করতে পারল না, এমতো অবস্থায় সে যদি নামাজ কাজা করে তাহলে সে কি শুধু 2 রাকাত ফরজ পড়বে নাকি সুন্নত পড়বে, সেই বিষয় সম্পর্কে যদি আমরা একটু জানার চেষ্টা করি। হাদিস শরীফের মধ্যে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عرسنا مع النبي صلى الله عليه وسلم فلم نستيقظ
হাত্তা তলাআত আশ-শামসু ফাকালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াখুযা কুল্লা রাজুলিন বিরাসিন রাহিলাতিহি ফাইন্না হাযা মানজিলুন হাদারনা ফীহি আশ-শাইতানু ক্বালা ফাআলনা সুম্মা দাআ বিল মাই ফাতাওয়াদ্দাআ সুম্মা সাজাদা সাজদাতাইনি সুম্মা উকিমাতিস সালাতু ফাসাল্লাল গদাতা। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে রয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক সফরে আমরা শেষ রাতে আরামের জন্য অবতরণ করলাম। আমরা জাগতে জাগতে সূর্য উদয় হয়ে গেছে। তখন তিনি বললেন, প্রত্যেক ব্যক্তি যেন নিজের বাহন জন্তুর মাথায় ধরে সামনে বাড়ে, কেননা এই স্থানে আমাদের কাছে শয়তান এসে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাই করলাম। অতঃপর পানি ডেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, 2 রাকাত সুন্নত পড়লেন, তারপর নামাজের ইকামত হলে তিনি ফরজ নামাজ আদায় করলেন। তাহলে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইম মতো ফজরের নামাজ আদায় করতে পারেননি। পরবর্তীতে তিনি অন্য স্থানে গিয়ে 2 রাকাত সুন্নত করেছেন এবং 2 রাকাত ফরজও করেছেন। এই হাদিস থেকে আমরা প্রমাণ করতে পারি, বলতে পারি যে অন্যান্য নামাজের কাজা আদায় করলে শুধুমাত্র ফরজটা আদায় করতে হয়, কিন্তু ফজরের কেউ যদি কাজা আদায় করে, সেটি যদি জোহরের আগে হয়, তাহলে তাকে অবশ্যই সুন্নত সহ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলাগুলি বোঝার, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। এই বলে আমরা আজকের সংক্ষিপ্ত মাসআলা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।